বিদায় প্রশ্নের জায়গায় আবার চলে আসি যে যাব সত্য, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু যাওয়ার ব্যাপারে প্রস্তুত। সর্বশ্রেণীর মানুষের কাছে এই প্রশ্ন। কেননা বিদ্বান হলেই যে হবে, সম্পদালা হলেই যে হবে, ক্ষমতাওয়ালা হলেই যে হবে, আধিপত্যওয়ালা হলেই যে হবে, বা যৌবনওয়ালা হলেই যে হবে, বা রূপসীওয়ালা হলেই যে হবে, কসম খোদার দুনিয়ার কোনো জিনিস দ্বারা তো মানুষ আল্লাহর কাছে ছাড় পাবে না। কোনো জিনিসই তো আল্লাহ তোয়াক্কা করবেন না, কোনো জিনিসই তো আল্লাহ দেখবেন না। যদি দেখতেন তাহলে ইতিহাসের পাতায় এত কিছু লেখা পাওয়া যেত না। ইতিহাসের পাতাটা আরো ছোট হতো, ভলিউমগুলো আরো কম হতো। দুই চারটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। ইতিহাসের পাতাগুলো এত বেশি হতো না, ভলিউমগুলো এত বাড়তো না। ইতিহাসের পাতায় তো প্রত্যেকটা জিনিসই লেখা আছে। রূপসীর রূপও তো আল্লাহ দেখেন নাই, যদি দেখতেন তাহলে তো এই কথা কোনোদিন লেখা হতো না। বাদশাহীর বাদশাহও দেখেন নাই, যদি আদাল দেখতেন তো এই কথা তো কোনোদিন লেখা হতো না। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, কত বাদশাহী তো জমিনের ভিতরে মিশা গেল, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জমি খা গই নওজোয়ান কেসে কেসে, কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। কোনোদিন তো এই কথা লেখা হইতো না, আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। যদি এটাই হইতো তো লালবাগের কিলা কোনোদিন শূন্য হইতো না, কোনোদিন ঐতিহ্য হইতো না। তাহলে বোঝা যায় লালবাগের কিলা আজকেও আগের মতোই থাকতো, যেদিন বানানেওয়ালা ছিল। আহসান মঞ্জিল কোনোদিন টিকিট বিক্রি হতো না, আজকে টিকিট বিক্রি হয়। এরকম হাজারো স্থাপনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে কোনোদিন বাধ্য হইতেন না। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। এই চিৎকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন হাসান হোসেনকে বসায়া দিতেন না। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও পুরান ঐতিহ্য দেখো, খুঁটা খুঁটা দেখো, আর চিৎকার দিয়া জিজ্ঞাসা করো আইনা হাল্লু, কোথায় চললে, কোথায় গেলে তোমরা। তো বলছে বেটা জবাব তো দিতে পারবে না, যদি জবাব দিতে পারতো তাহলে কি জবাব দিত এটাও তোমাদেরকে শোনায়া দিই। বলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা, ধোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে। আজকে আমরা ধোকার কুয়াশার ভিতরে সবাই আবদ্ধ। যতগুলা সম্পর্ক সবই কিন্তু ধোঁয়া কুয়াশা, সবগুলাই ধোকার কুয়াশা। নাইলে এই মজলিসে বললে হয়তো হাত কয়জন উঠাইতে পারবে জানি না। মর্তেদ মানুষের সম্পর্কের সবচেয়ে নিকটতম সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক। এর চেয়ে নিকট কোনো সম্পর্ক হয় না। মা বাবা সন্তানের বিরুদ্ধে হাজারো অভিযোগ করতে পারে, কিন্তু সব অভিযোগ সম্পর্কের প্রবলতা দ্বারা ঢাকা যায়, দূর হয়ে যায়। সব কিছু বলার পরে এটি মা বাবা চোখের পানি ছেড়া বলে আমি চাই না তুই অসুখী হস। সবাইকে বলে, অভিযোগ হাজারো করে, তারপরও সবাইকে বলে দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অসুখী না হয়, ও যেন সুখে থাকে। বলেন কয়জন এখানে আমরা আছি যে প্রতিদিন 5 নামাজের পরে সদ ইচ্ছায় কমসে কম এতটুক দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন। এমনকি আমাদের আলেম ওলামাদেরও মনে থাকে না।
রাগ হলেন না কিন্তু সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে আমি মা বাবার জন্য বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত কাছের সম্পর্ক, দুনিয়া ভুলে দেয় সব। এই জন্যই আমি বলতেছিলাম সব সম্পর্ক গুলা এটা হলো ধোকার কুয়াশা। এখান থেকে যাইতে দেরি, এটা ছিন্ন হইতে দেরি হবে না। এই জন্য আবার জায়গায় চলে আসি, প্রস্তুতি আপনার আমার কতটুকু। এটা হলো বাবার বিষয়, এটা হলো চিন্তার বিষয় যে আমার কতটুকু প্রস্তুতি। এক হলো আমি প্রস্তুতি নিতে পারতেছি না, এটা একটা ভিন্ন জিনিস। আর একটা হলো আমি ভাবি কিনা, এটাও একটা ভিন্ন জিনিস। প্রস্তুতি নিতে পারতেছি না কিন্তু ভাবতে পারতেছি কিনা। বাবার সংখ্যাটাও খুব কম হবে যে আমি সারা দিনে 2 বার ভাবছি, 3 বার ভাবছি, 5 বার ভাবছি। কমসে কম একবার ভাবছি 24 ঘন্টায় যে আমার প্রস্তুতি কতটুকু। আমি আমাকে প্রশ্ন করছি যে আমার প্রস্তুতি কতটুকু। যে কোনো মুহূর্তে তো রশি টান দিতে পারে, ঠিক না? যে কোনো মুহূর্তে। নাহলে মনীষীরা এই কথাটা কোনোদিন লিখতেন না, কাগজ কাটकर पतंग बनाया छोड़ दिया आसमान में, पतंग बेचारा क्या करेगा रस्सी मेरे हाथ में। খালি টান দিতে দেরি, যাইতে তো দেরি হবে না। কাকে কোত্থেকে কাকে কোন অবস্থায় টান দিবে, কাকে কোন জায়গার থেকে টান দিবে, কাকে রাত্রে দিবে, কাকে দিনে দিবে, কাকে দুপুরে দিবে, কাকে বিকালে দিবে, কারো কিন্তু জানা নাই। আমি আপনাদেরকে ভাবাইতে চাইছি, ভাবাইতে। আমার সমাজ আজকে এতটুকু ভাবে না, করে না, এটা ঠিক আছে, এটা নিয়ে আমার অভিযোগ নাই। কিন্তু আমার সমাজ কমসে কম এতটুকু ভাবে না। দাড়ি টুপি জুব্বা যারা নিজেদেরকে দিনদার ভাবে, এরাও ভাবে না। বলেন হাত উঠে কি কেউ বলতে পারবেন যে ডেলি আমি একবার ভাবি যে হায় প্রস্তুতি কতটুকু। অথচ এই উম্মতের জন্য তো একটা গিফটও ছিল আল্লাহর পক্ষ থেকে, স্যাক্রিফাইস ছিল। এই উম্মত যদি এতটুকু বলতো হায় প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, তাহলে মনে হয় ওই হাদিসের কিছু অংশ হইলেও আমরা পাইতাম। যে হাদিস আল্লাহ নিজে শুনাইতেছেন কুদসি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ওই হাদিসের কিছু অংশ হইলেও পাইতাম বাবার দ্বারা। কেননা এই আল্লাহ তো আমাদের ভাবনারও একটা মূল্য রাখছেন, ঠিক না? যদি ভাবনার মূল্য না হইতো তো আল্লাহ রসুল আমাদেরকে এই হাদিস শুনাইতেন, তো শুনাইতেন কেন? লা তাফাক্কুরু সাআ, চিন্তা কিন্তু ভাবনারই একটা অংশ, বা ভাবনাটাকেই চিন্তা বলা হয়। লা তাফাক্কুরু ফিকির, চিন্তারই একটা অংশ, ভাবনারই একটা অংশ ফিকির করা। আল্লাহ রসুল বলছে সামান্য সময় চিন্তা করা 60-70 বন্দেগি বৎসর বন্দেগি করার চেয়েও উত্তম। হ্যাঁ, 60-70 বছর। অনেক সময় ভঙ্গি মানুষের দিল এতটুক কাড়ে, হাত পাত্র এতটুক কাড়ে না। কাড়া বোঝেন? কেড়া নেই। দেখবেন অনেক সময় রাস্তায় কিছু লোক এরকম ভঙ্গি ধরে পড়া আছে যে প্রত্যেকটা মানুষ আসে আর জিজ্ঞাসা তোমার কি হয়েছে। কিন্তু যদি ওই হাত পাতত তাহলে মনে হয় এত লোকেরা কেউ জিজ্ঞাইত না, জিজ্ঞাসাও করতো না, বলতো ভিক্ষুক, দিলে দিলে, না দিতে না দিত। কিন্তু ভঙ্গি এরকমই ধরছে যে প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাইতে বাধ্য, ভাই তোর কি হয়েছে, এরকম কেন? আল্লাহ কিন্তু ভঙ্গিও চায়। যদি আমরা ওই হাদিসের অংশ হইতে পারতাম, যদি একবারও ভাবতাম, যেটা আল্লাহ নিজে বলছেন, যখন কোনো ব্যক্তি ভাবে যে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম, যোজক মনে হয় আমার ঠিকানা, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়া তোকে আগে ঢাকি।
ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে তোকে আগে ডুবাই, তারপরে আমি এসে পিঠে হাত দিয়া বলি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তো সব মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা নাফসাই সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, ওর জন্য না যে আমার পায়ে 24 ঘন্টা পড়া আছে, ওর জন্য না। এই জন্য এক হাদিসে আছে লাউ ইয়ালামুনাল মুদবিরিনা আন্নি, হাদিসে কুদসি আল্লাহ বলতেছে যে আমার থেকে বিমুখ, ও যদি জানতো যে আমি ওর পিছে কত কত দৌড়াই, ওর আগ্রহ কতটুকু রাখি আমি, ও যদি জানতো তাহলে তোর রগ রেশাগুলা সব ছিঁড়া যেত। শৌকানি ইলাইয়া, আমার দিকে দৌড়াইতে দৌড়াইতে সব কিছু বিলীন হয়ে যেত। বিদায় মেরে দোস্ত, আমরা তো ভাবিও না কমসে কম যে আমার প্রস্তুতি কতটুকু। কথা মাশাআল্লাহ মাওলানা বলতেছিল 2 ঘন্টা ধরে আপনাদেরকে, আমি লম্বা করব না, কিন্তু এতটুকু বুঝাবো সবাইকে যে আমার চলে তো যেতে হবে, চলে যাওয়া নির্ধারিত, এটা সময়ও নির্ধারিত, অবস্থাও নির্ধারিত, জায়গাও নির্ধারিত, সব নির্ধারিত, এটা নিয়ে মতানৈক্য নাই, প্রথমেই বলছি আমি। কিন্তু প্রশ্ন আমার এইখানে যে আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিলাম। এই জন্যই তো প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমাদের এই ছোট্ট জীবনটা এই জন্য না যেইভাবে আমাদের কাটতেছে, এইভাবে না, যেইভাবে কাটতেছে এইভাবে না, প্রস্তুতি নেওয়ার জন্যই ছোট্ট জীবনটা আল্লাহ দিয়েছে। প্রত্যেক ব্যক্তি প্রস্তুতি নিয়ে আসবে। আবার আল্লাহ প্রস্তুতির স্তরও বর্ণনা করছেন, কে কিরকম প্রস্তুতি নিয়ে আসবে, নাহলে জান্নাত কোনোদিন 8 স্তরে হতো না, একটাই হতো। আল্লাহর কাছে কি জায়গার শর্টেজ? হ্যাঁ, যে একটা হইলে আল্লাহ জায়গা দিতে পারতেন না, তাহলে 8 স্তর হতো না, প্রস্তুতির স্তরও ভিন্ন। আবার আল্লাহ রসুল আমাদেরকে এটাও শিখাইতেন না যে জান্নাত চাইলে কিন্তু ছোটটা চাইও না। কিন্তু আপনি বলবেন ছোটটা চাবো না, তাহলে ওটাতে কে যাবে? না, আমরা ছাড়া আরো 1.25 লক্ষ উম্মত আছে। আল্লাহ রসুল বলছে তোমরা ছোটটা চাইও না, ইদা সাআলতা ফাসআলিল্লাহাল ফিরদাউসাল আলা, চাইলে ফিরদাউসে আলাই চাই, মানে চাইলে বড়টাই চাইও। আবার বলছে ফিরদাউসুল আলা কেন? সাকফু আরশুর রহমান, এর ছাদ হবে আল্লাহর আরশ। আবার এটাও জেনায় দিছেন আল্লাহকে দেখতে খালি সময়ের ব্যাপার হবে, ছাদে উঠবা আল্লাহ দেখবা। যেমন বাড়ির ছাদে উঠলে কামরাঙ্গীর চর দেখা যায়, ঠিক এরকম ছাদে উঠবা আল্লাহ দেখবা। বোঝা গেল সবার বাড়ির উপর দিয়ে দরজা থাকবে ছাদে উঠার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজার নামও বলে দিছে, ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবাস সালাম, জান্নাতে একটা দরজা থাকবে যেটার নাম বাবে সালাম। ইয়াফতাহ ওয়া ইয়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। যখন উকি মারবে তো আল্লাহ হাসি দিয়া, ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহ হাসি দিয়া কথা বলবে। আল্লাহ বলবে উকি দাও কেন, সামনে আসো, কি দেখো, কেমন আছো, নেয়ামত পায় খুশি। তখন কেউ কেউ এটাও বলবে যে সবচেয়ে কম পাবে, সেও এটা বলবে সবচেয়ে কম, এর চেয়ে কম কেউ পাবে না। সে খুশিতে বলবে এত দিছেন, সবাইকে দিল একটু কমবে না। সমস্ত জান্নাতীদেরকে বাইটা দিই, তারপরও কমবে না। আবার কেউ কেউ তো এটাও বলবে, হাদিসের শব্দ বলতেছি, কেউ কেউ তো এটাও বলবে আপনার উপরে নারাজ হইতো হই কি করে, এত দিছেন, নারাজ হইতো হই কি করে। কেউ কেউ তো এটাও জিজ্ঞাসা করবে
আপনি তো নারাজ না। তা আল্লাহ জবাবে বলবে, নারাজ হলে মেহমানখানায় জায়গা দিলাম তো দিলাম কি করে? না জানি কার কত লম্বা কথা হবে, কেউ শর্ট বলবে, কেউ লম্বা বলবে। হ্যাঁ, কতক্ষণ কথা বলবে আল্লাহই জানে। তাহলে এই কথাগুলো কোনোদিন আসতো না। প্রস্তুতির স্তরও ভিন্ন আছে, তাহলে দোজখ জান্নাত 8টা হইতে না। আবার প্রস্তুতি না হওয়ার স্তরও আছে, তাহলে দোজখ 60টা হইতো না। এই জন্য আল্লাহ রসুলও কোনোদিন সবচেয়ে উঁচা জান্নাত চাওয়ার জন্য আমাদেরকে বলতেন না। এই জন্য ছোট মোটো জান্নাত চাওয়া এটা এই উম্মতের শান না। এই উম্মত তো আল্লাহর কাছে সবচেয়ে বড়টা চাবে, বড়টা। হ্যাঁ, আল্লাহ তো বলেই দিছেন, বড়টা কি, আরো বড়টা আল্লাহ বলে দিছেন, জান্নাতে আদম তোমাদের জন্য আমি বানায় রাখছি, যেটা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে, ছোঁয়া, যেটাকে আল্লাহ নিজে ডিজাইন করছেন কুদরত দিয়া, যেটা আল্লাহ নিজে বানাইছেন। খালি বানান না, সাজাইছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। তারপরে বলছে যালিকাল ফাওজুল আযীম, এটাই সবচেয়ে বড় কামিয়াবি, এটাই সবচেয়ে উঁচা প্লেস, এটাই সবচেয়ে উন্নত সোসাইটি, এটাই সবচেয়ে উন্নত মর্তবা। তো আসেন আবার ফিরা যাই, যে চলে যাওয়াটা তো নির্ধারিত, কিন্তু ভাবনা কতটুকু, ভাবি কতটুকু, কিসের ভাবনা, প্রস্তুতির ভাবনা কতটুকু। এই জন্য আসেন আজকে কমসে কম এই মজলিসের থেকে এতটুক চিন্তা নেওয়া যায় যে আজকের থেকে আমি ডেলি 100বার না 1000বার না, একবারও যদি আমি ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু, তাহলে এই আস্তে আস্তে দেখা যাবে সব জায়গায় কিন্তু হাতুড়া বড় হয় না। হ্যাঁ, পাথর ভাঙতে মোটাটা লাগে, সোনার হাতুড়া বড় সূক্ষ্ম। কিন্তু হাতুড় চিনেন, গেছেন কখনো? এইখানেও আছে কামরাঙ্গীর চরে, সোনার দোকানে যেয়ে দেখেন ওর কাছে এত বড় হাতুড়া পাবেন না। ওর হাতুড়া এই আঙ্গুলের মতো এতটুকু চিকন সূক্ষ্ম, ও জোরে বাড়ি দেন আস্তে আস্তে, কিন্তু ওটার আঘাতেই সোনা নিজেকে ছড়ায় দেয়। মনে হয় বুঝাইতে পারি না, নিজেকে বুঝাইতে পারি না। সোনা আলার হাতুড়া বড় সূক্ষ্ম, ছোট হাতুড়া হয়। যদি এখানে না দেখেন তাঁতিবাজার যে দেখাইছে, যা বললেন ভাই তোমাকে এটা কি বলে, হাতুড়ি বলে, তোমাদের হাতুড়ি দেখতে আসছে, ওটা বড় বড় না, আঙ্গুলের মতো চিকন, ওটা দিয়ে বাড়ি জোরে দেন, আস্তে আস্তে দেয়, ঠুক ঠুক করে বাড়ি দেয়, কিন্তু সোনা নিজেকে ছড়ায় দেয়। যদি সারাদিনে একবারও ভাবনা হয়, চিন্তা হয় যে প্রস্তুতি কতটুক, তাহলে দিলের উপরে যে দাগ লাগবে, দাগ যেমন সোনার হাতুড়ার দ্বারা সোনাকে ছড়ায়া দিয়া অলংকার তৈরি করে দেয়, আর ওই অলংকার পড়া সবাই উৎফুল্ল হয়। মা বোনরা বেশি উৎফুল্ল হয়, পুরুষ তো সোনা পড়ে না। তো ঠিক যদি একবারও ভাবনা হয়, তো আমাদের দিলের ভিতরে এরকম উৎফুল্ল সোনার কালার তৈরি হবে, কালার। একবারও যদি ভাবনা হয়, ডেলি একবারও হলে, এটি একবার হলেও হবে ভাবনা। এটা কি আল্লাহ ওয়ালারা মুরাকাবা বলছে, মুরাকাবা, এটার নাম মুরাকাবা। মুরাকাবা একটা শব্দ আছে আল্লাহ ওয়ালাদের কাছে, এটার নাম হলো মুরাকাবা। কিছুক্ষণ বসে ভাবা যে প্রস্তুতি আমার কতটুকু হইল। আপনি ভাববেন, দুটা জিনিস সামনে আসবে, দেখবেন ভাবতে দেরি, দুটা জিনিস সামনে আসতে দেরি হবে না। একটা দেখবেন আপনার ভিতর থেকে গুনাহগুলো আপনার সামনে সব, যতটুকু মনে আছে এতটুকু সব সামনে চলে আসবে।
যতটুকু নেক করছি জীবনে, দেখবেন যে গুনার কুয়াশার কারণে ওগুলা সব পিছে চলে যাবে। তখন আপনার মনে হবে নেকি তো আর চোখে দেখবেন না, খালি বড় বড় গুনাহ সামনে আসবে। তখনই দেখবেন ভিতর থেকে একটা আহ বাহির হবে, আহ। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছিলেন, ইলিয়াস রহমতুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে কুতুব হওয়া যায় কিভাবে, কুতুব হওয়া যায় কিভাবে। পুরাটা বলতেছি না, শেষটা বলতেছি। তুমি বলছিলেন তোমার ভিতর থেকে যদি আহ বাহির হয়, আহ, তাহলে বাব্বা এই আহ তোমাকে কুতুবের স্টেজের উপরে নিয়ে বসায় দেবে। তুমি ওলি হবে না, কুতুব হবে, কুতুব। কেননা ভাবনার কাজই হইল এটা। আপনি এখন ভাবেন যে আমার প্রস্তুতি কতটুক করতে পারলাম, দেখবেন সামনে জীবনের জানা গুলা সব চলে আসবে। যখন চলে আসবে নেকিগুলা দেখবেন সব কুয়াশার আড়ালে চলে যাবে, গুনার কুয়াশার আড়ালে চলে যাবে, নেকি কিচ্ছু দেখবেন না। তখন দিল নিজের থেকে ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে বা আহ বলবে, আহ। আর আল্লাহর কাছে আহটাই ইস্তেগফার। তখন ইস্তেগফার লাগবে না, তখন আহ করবে, আহ। কসম খোদা, ওই আহ ইস্তেগফারের রূপ নিয়ে উপরে উঠবে। কেননা শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করে, তখন শয়তানের অনুরোধ ছিল, আল্লাহ বিতাড়িত করছেন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিতে হবে। এটা ছিল তার অনুরোধ, আবেদন। ফেরেশতারা উল্টা আবেদন করছে, আল্লাহ ওকে একদিনও সুযোগ না দেওয়া। কিন্তু আল্লাহ শয়তানের আবেদনের উপরে সিগনেচার করছে, তোকে সময় দেয়া দিলাম, মিনাল মুনযিরিন, তোকে সময় দেয়া দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, কান্না। ফেরেশতারা যতদিন কাঁদছেন তার ভিতরে এই দিনও একটা কান্না। সমস্ত ফেরেশতাদের চোখে কান্নার রোল ছিল। আল্লাহ বলছে, কাঁদো কেন? বলছে, সব গুমরা ফেরা ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আল্লাহ ওই সময় ইস্তেগফার নাজিল করছে। তখন আল্লাহ বলছেনই, মা জালা ইয়াস্তাগফির আগফির, যখনই তওবা করবে তখনই মাফ করে দিবে। তো আল্লাহর কাছে পরিধি জিজ্ঞেসে কতটুক গুনাহ মাফ করবেন, তো প্রথম বলছে শিরক ছাড়া সব মাফ করব। হ্যাঁ, শিরক ছাড়া সব মাফ করব। হ্যাঁ, শিরক থেকে যদি তওবা হয় তাও মাফ, কিন্তু শিরক ছাড়া সব মাফ। কোরআনের একটা আয়াত পড়লে বোঝা যায়, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাইতেছে, বান্দা অনেক কিছু তো না দেখো না দেখার বান্ধবী, অনেক কিছু তো এমনি মাফ করে দেয়। ইয়াফু আন কাসীর, অধিকাংশ এমনি মাফ করে দেয়, অধিকাংশ এমনি মাফ করে দেয়। এমনি অধিকাংশ মাফ চাওয়া ছাড়া মাফ করে দেয়। এখন মাফ চাইলে কতটুকু মাফ করবে, তার এক হাদিস দিয়া বুঝাইছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আকাশের পরিধি যদি তোর গুনাহ ভরা দেয়, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। পরোয়া হবে না তুই কতটুকু করছস, কতটুকু করছস, পরোয়া হবে না। আর আরেকটু আল্লাহ বুঝাইয়া দিছেন, যার জিন্দেগিতে শিরক নাই, সে যদি দুনিয়াতে তওবা করার সুযোগ নাও পায়, চাই গুনাহ জমিনের পরিধি বরাবর হোক, বুঝা যা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওমা আশরাকতা বিহি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ ওয়াদা করছেন, 2 গুণ মাগফিরাত নিয়ে তোকে কবরে স্বাগত জানাবো। 1 গুণ না, 2 গুণ, বিকুরাবিহা মাগফিরা। তো বিদায় যেটা বুঝাইতেছিলাম, চলে যাওয়াটা, এটা 100-তে 100 সত্য। আর এটা আমরা অভ্যস্ত, এটা থিওরি না, এটা প্র্যাকটিক্যাল।
প্রত্যেকের ঘর থেকে, বংশের থেকে, এলাকার থেকে 2-4-20 জন আমাদের চোখের সামনে চলে গেছে, আমরাও চলে গেল। কিন্তু বাবার বিষয় হলো প্রস্তুতি আপনার আমার কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। এই ছোট্ট হায়াতটা ওই প্রস্তুতির জন্যই, যে প্রস্তুতির কথা বলা হইতেছে। এই জন্য এই সাহাবায়ে কেরাম ছোট্ট হায়াতটাকে, প্রস্তুতি যদি না হইতো তো আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, কুনু আবনা আল আখিরা। আমি হাদিসের একটা অংশ দিতেছি, পুরো হাদিস না। আল্লাহ রসুল কোনোদিন বলতেন না কুনু আবনা আল আখিরা, দুনিয়া আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা দুনিয়া ফাখাসির, দুনিয়ার সন্তান কখনো হও না, তাইলে অসফলতা তোমার কপালে নির্ঘাত, তুমি চির অসফল হবে। এই কথা আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম এই চিৎকার কোনোদিন দিতেন না, একজন থেকে না, 2 জন থেকে না, হাজারো সাহাবীর চিৎকার নকল করা যাবে, যারা দুনিয়ার দিকে তাকায়া বলতেন গুররি গায়রি, অন্যকে ধোঁকা দাও, আমাদেরকে দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক আগে চলে গেছেন, বলছে লা উরিদু আন আবযুকা আলাইকি, তোর উপরে থুতুও ফলাইতে চাই না। ইবনে আব্বাস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাহনু আসহাবু মুহাম্মদ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আমাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছেন তাল্লাকনাকি সালাসা, তোরে 3 তালাক দিছি, ফালা রুজাতা, ফিরায় আনার কোনো সুযোগ নেই। কেননা তোর ব্যাপারে হিলাও করা যাবে না, তোকে ফিরায় আনাও যাবে না। তাল্লাকনাকি সালাসা, তোকে 3 তালাক দিয়ে দিছি। কোনোদিন এই কথা বলতেন না, ছোট্ট জীবনটা দিছেন ওই প্রস্তুতির জন্য। প্রথম তো ভাবব, দ্বিতীয়ত এই সময়টাকে, ছোট্ট সময়টাকে, ছোট্ট জীবনটাকে প্রস্তুতির পিছনে লাগাবো। আর লাগানোটা আল্লাহ কোনো কঠিন করেন না, সহজ করছেন। এই উম্মতের জন্য কঠিন না, সহজ। এই উম্মতের জন্য ওই কাহিনী না যে বৈরাগ্যতা এই উম্মতের জন্য না। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছেন, শুনো শুনো, প্রস্তুতি নিতে যায় যদি বৈরাগী হও তাইলেও চলবে না। লা সাইরুরাতা ফিল ইসলাম ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, ইসলামের ভিতরে সংসার ত্যাগই নাই, আমারটার ভিতরে সংসার ত্যাগই নাই। তাহলে 3 জন রে আল্লাহ রসুল এই কথা কোনোদিন শুনাইতেন না, যে 3 জন প্রতিজ্ঞা করছিলেন যে সারা রাত্র রোজা রাখবো, আর কোনোদিন ঘুমাবো না, সারা রাত্র নামাজ পড়বো, আর কোনোদিন ঘুমাবো না। দ্বিতীয় জন বলছে সারা দিন রোজা রাখবো, আর কোনোদিন দিনের বেলা পানাহার করবো না। তৃতীয় জন বলছে বিয়ে শাদী আর করবো না জীবনে। তো পিছন থেকে 3 জনকেই বলছে, একজনও আমার সাথে না, আমি রাত্রে নামাজও পড়ি আবার ঘুমাইও, রোজাও রাখি আবার ছাড়িও, আবার আমার একাধিক বিবিও, 3 জনের একজনও তোমরা আমার সাথে না। এটাই তো সত্য, তো না বানাইতেছি? এটা আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। প্রস্তুতি সহজ, কিন্তু আগে ভাবনা আসতে হবে, ভাবনা। হ্যাঁ বললাম না, ভাবনা আসলে ভিতরে কালার হবে, কালার। দুনিয়ার কিছু ভাবনা আছে মানুষকে মাতালো করে। এই তো আমি গত মাসে 23 তারিখ আইলাম আমেরিকা থেকে, এক জানাজা আমাকে কাঁদায় দিছে, কাঁদায়। পুরো মজমা কাঁদছে কিনা জানি না আমি, কিন্তু আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। 30 লাখ টাকা দিয়ে আমেরিকা গেছে, মেক্সিকো দিয়ে, জেল খাইটা বাহির হয়েছে, কেস চলতেছে, এখনো লিগেল হয় নাই, হবে কি হবে না এটা হলো আদালতের কাছে, সেও জানে না। হোম ডেলিভারি দিত হুন্ডা দিয়া, মাত্র বাহির হয়ে আসছে, 3 মাস হয়েছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাবনাই কিন্তু তাকে ওই পর্যন্ত নিয়ে গেছে। সে মেক্সিকোর জঙ্গল দিয়া কোনোদিন 30 লাখ টাকা খরচ করে আমেরিকায় যেত না, ভাবনা তাকে পাগল বানায় নিয়ে গেছে।
সমস্ত পরিবার পরিজন সবার স্বপ্নকে এক অ্যাক্সিডেন্ট সব ডুবাইয়া দিছে, সারা জীবনের কান্না বানায় দিছে। বানায় আত্মীয় স্বজন ভাবছে আমেরিকা চলে গেছে, চাকরি করতেছে, হোম ডেলিভারি দিতেছে, মাসে 4 লাখ 4,000 5,000 ডলার কামায়, কাগজ হয়ে গেলেই তো আমাদের জন্য অ্যাপ্লাই করবে, ওর পিছে আমরাও আমেরিকা লাইন ধরবো, ঠিক না? বোনদের মনে আশা ছিল, ভাইদের মনে আশা ছিল, শ্বশুর বাড়িওয়ালাদের মনে আশা ছিল, সব আশা দুলিশ্বাস, বুঝাইতে মনে পারতেছি না। এই জন্য আগে ভাবি, ভাবনা মানুষকে পাগল বানায়, মাতাল বানায়। 2019-এর কাহিনী এরকমই দুইজন আমার সাথে দেখা হয়েছে লস এঞ্জেলিসে, যারা বিকাল বেলা জেলখানাতে আসছে, সকালে আমার সাথে দেখা হয়েছে। বলছে তোমরা দুইজনই আসছো? বলছে না, আমরা 3 জন ছিলাম। আরেকজন কোথায়? বলে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার কপালে কি জুটছে। ভাবনা মানুষকে অনেক মাতাল বানায়। আর আখেরাতের ভাবনা যখন, প্রস্তুতির ভাবনা যখন চলে যে আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, কিভাবে মুখ দেখাবো, নারী হোক পুরুষ হোক, যে নারীদের ইতিহাস আছে ওরা এমনি ইতিহাস গড়ে নেয়। রাবিয়া এমনি ইতিহাস গড়ে নেয়, বাইজিদ বোস্তামের মা এমনি ইতিহাস গড়ে নেয়। সাহাবীদের জমানার মহিলারা শুধু শুধু ইতিহাস গড়ে নেয়, এদের কিতাব লেখা আছে, পড়লে পাবেন। ওলামা একরামকে বলবো, নিসাউন হাওলার রাসূল, কিছু মহিলা আল্লাহ রসুলের পাশে, এক একটা কিতাব আছে। নিসাউ তাবেঈন, তাবেঈন লেখা আছে, এদের জীবনী পড়ে দেখেন। এই সমস্ত মহিলারা এমনি ইতিহাস গড়েন, রাবিয়া শুধু শুধু ইতিহাস গড়েন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন দেয়। আব্দুল কাদের জিলানীর আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন দেয়। এদের বড় ইতিহাস আছে, পড়া দেখেন। মহিলা ইতিহাস গড়া দিয়া গেছে। বাইজিদ বুস্তামি শুধু বাইজিদ বুস্তামি হয় নাই, 18 বৎসর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। মা ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, নইলে পাঠাবেন না। একদিন কোনো মতে ওস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। ওস্তাদ এক গাদা সবক দিছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছে। তো জিজ্ঞেস করছে বেটা শুনাইলা, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেননা উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না, যে আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাইলে আমাকে ছুটি দিবে, মাকে দেখব। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত, মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে, বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ, বিদায় দরজা খুলবো না, ফিরত যাও। তো ফিরা আয়েশা ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও বাইজিদ রেডি হয়ে গেছে, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে পাগড়ি পরায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তয় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করতে। ওস্তাদ ঘুমের থেকে উঠা আয়েশা দেখতেছে বাইজিদ সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি, উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলছে বেটা হয়ে গেছে, আল্লাহ রসুল সার্টিফাই করে দিছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনে গেছে, আল্লাহ জানায়া দিছেন। মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতেছে বেটা হয়ে গেছিস, আয় আমার বুকে আয়। বাস্তবিক এটাই সত্য।
আমি তো অত সুন্দর আপনাদেরকে শুনাইতে পারবো না, কিন্তু একটু আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। ভাবনা দরকার, প্রস্তুতির ভাবনা। কতটুকু আমার প্রস্তুতি? ভাবনা আমাদের এই ছোট্ট জীবনটাকে প্রস্তুতির রাস্তায় লাগাবে। আর প্রস্তুতি কোনো কঠিন না, সহজ। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। জানি না কোন উম্মতের জন্য এই আয়াত নাজেল হয়েছে কিনা, কেন কালাম তো কাউকে দেন নাই, কিতাব দিছেন, কিন্তু কারো জন্য এটা হইতেও পারে না, কেননা কোরআনই এটা লেখা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি, সহজ। আমি তো মাঝে মাঝে বলি, স্বামীও স্ত্রীর কাছে মন মতো চায়, স্ত্রীও স্বামীর কাছে মন মতো চায়, সন্তানও মা বাবার কাছে মন মতো চায়, মা বাবাও সন্তানের কাছে মন মতো চায়, কর্মচারীও মালিকের কাছে মন মতো চায়, মালিকও কর্মচারীর কাছে মন মতো চায়। সবাই আমরা সবার কাছে মন মতো চাই, কিন্তু আল্লাহ বান্দার কাছে মন মতো চান নাই। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ যদি মন মতো চাইতেন এই আয়াত কোনোদিন নাজেল হতো না। যে আল্লাহ বলতেছে, বান্দা তোর সাধ্য মতো, আমার ইচ্ছার মন মতো না, তোর সাধ্য মতো, তুই যতটুক পারিস, তুই যতটুক পারিস তোর সাধ্য মতো। আবার কি বলছে, এই হাদিস দিয়া বুঝা যায়, এই হাদিস দিয়া বুঝা যায়। এই হাদিস যদি আপনি ঘুরান তাহলে বুঝবেন। আল্লাহ বলছে, তুই 1 বিঘা আসছিস, তাহলে আমি 1 বিঘা আল্লাহর দিকে কাছে হলাম। তো আল্লাহ বলে, আমি 2 বিঘা, মানে 2 বিঘা আল্লাহ আমার দিকে কাছে হলাম। তুই 1 হাত, তো আমি 2 হাত, মানে 2 হাত আল্লাহ আমার দিকে অ্যাডভান্স হইল, আমি 1 হাত অ্যাডভান্স হইলাম। আল্লাহ দ্বিতীয় বলতেছে, তুই হাইটা আসলি, তো আমি দৌড়ে আসলাম। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে, যে হাইটা আসবি তুই আমার দিকে, হইতে পারে হাঁটার ভিতরে তুই হোঁচটও খাইতে পারস। আমার দৌড়ায় আসার মিনিংস আর অর্থটা কি, যে আমি তোকে হোঁচট খাইতেও দিব না, এর আগেই তোকে উঠায় নিব। কেন হাঁটার ভিতরেই মানুষ হোঁচট খায়, বসার ভিতরে হোঁচট খায় না। হোঁচট বোঝেন না? উষ্টা খায় না, গ্রাম্য ভাষা উষ্টা। আল্লাহ বলে, হাঁটায় উষ্টা খাইতে পারিস, এই জন্য আমি দৌড়ায় আসবো কেন, যেন উষ্টার আগেই তোকে উঠায় নিতে পারি। আরেক হাদিসে ভালো বোঝা যাবে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, যত দূরই থাকি না কেন তোকে হাতছানি দিয়া বুকে লাগাইতে দেরি করি। হাজারো দলিল দেওয়া যাবে। চলেন, 2টা মনে উঠলো, লম্বা হয়ে যায় কিনা দিয়েই দেই। হায় 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 হায়, 250 বছর মূর্তির সামনে বৈশা বৈশা সনম সনম, একবার ভুলে সামাদ বাহির হয়ে গেছে। আল্লাহ সমস্ত আকাশ বাতাস কাঁপায়া জবাব দিতেছে, লাব্বাইকি আবদি। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এটা কি? এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না বললো সামাদ। আল্লাহ সবাইকে জবাব দিতেছে, 250 বৎসর অপেক্ষায় ছিলাম, ভুলে হইলেও ডাকো। আপনাদেরকে ভাবাইতে পারতেছি না, 250 বৎসর অপেক্ষায় আছি, ভুলে হইলেও ডাকুক। দ্বিতীয় জবাব দিতেছে, আমিও যদি সাড়া না দেই, ও দিল না, তোর আর আমার পার্থক্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দুইটা নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবেন। তো যখন বসছে খাইতে, লোকমা উঠাবে, তো বলছে, পরিচয় তো নিলাম না, ইবাদত কার করো? কেন, সূর্যের? তো বলছে, আমার খাওয়া তো তোমার খাওয়া উচিত হয় না, কেন হাদিসেই আছে, লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন মুত্তাকি লোক ছাড়া অন্য কেউ না খায়। মানে তোমার খরচা যেন মুত্তাকির পিছে ছাড়া অন্যর কারো পিছনে না হয়। কেননা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের পিছে খরচা হইলে এটার বিনিময়ে তোমাকে মোটা দেওয়া হবে, মোটা। আর অন্যের পিছে হইলে বেকার যাবে। ওয়ালা ইয়াজলিস ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি ইল্লা মা লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন, মুমিন ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি, মুত্তাকি পরহেজগারের সাথে বসো। তো বলছে, তোমাকে খাওয়াই তো খাওয়াই কি করে? উঠায়া দিছেন, ঘরের দরজার থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খালিল, বন্ধু,
200 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। 200 বছর তো 3 বেলা খাওয়াই, কমসে কম 3 বেলা, নাস্তা, দুপুর, রাত্র। এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। আপনারা আমার খলিল। তো পিছে ছুটতেছে, যে ধরছে, চল ভাই চল খাওয়াবো। তো ওই ব্যক্তি বলতেছে, শোনো শোনো শোনো, আমি আরো নির্লজ্জ না আবার তোমার প্লেটে যাব, আর আমি এটাও জানি তুমি ওই ব্যক্তি না, আমার পিছে ছুটে আসবে। গডসে কি মধ্যখানে এটা বলো, কি গডসে এটা বলো, আমি জানি আমি নির্লজ্জ না যে তোমার প্লেটে আবার ফিরে যাব, এতটুক নির্লজ্জ না, এতটুক আত্মমর্যাদাহীন না, আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে শুধু শুধু আমার পিছে ছুটে আসবে। কিছু একটা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, তোর মালিক বলছে 200 বছর নাকি 3 বেলা খাওয়ায়, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলে ওই মালিক যে তোকে তৈরি করছে। বলছে সত্য বলছে? বলে বিলকুল, নাহলে তুমিও জানো আমি তোমার পিছে ছুটে আসার ব্যক্তি না। বলে প্লেটে আগে যাবো, হাত বাড়া, ওই মালিকের গোলাম আগে হয়ে নেই। বাস্তব এটাই সব। আসেন সব জায়গায় চলে আসছি কথা, আসেন ভাবি, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি নেই। প্রস্তুতি নেওয়াটা কোনো কঠিন না। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, কামরাঙ্গীর চরের মানুষ, ছোট্ট একটা কামরাঙ্গীর চর, হায় হায়, একটা আমাদের ছোটবেলা তো ছিল, মাতবর বাজার থেকে জোরে রাত্রে আওয়াজ দিলে ওই শেষ মাথায় শোনা যেত। কেন বাড়িঘর কিচ্ছু ছিল না, দোদো বিল ছিল, বিদায় খোলা জায়গায় আওয়াজ অনেক দূরে যায়, একবার ওই শেষ পাড়া পর্যন্ত যেত। যেখান দিয়ে আমরা এই দিনে নবগঞ্জে যেতাম হাঁটতে হাঁটতে, পানি পার হয়ে যেতাম হাইটা, হাঁটু পানিও হইতো না, গোড়ালি পর্যন্ত ভিজত না, শুকায় যাইত। কামরাঙ্গীর চরের মানুষ, আজকে এইখানে আলেম ওলামার অভাব নেই। 400 450 মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদেরও অভাব নাই। হাফিজ হুজুর এই গাছ লাগায়া গেছেন এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গাছ লাগায়া কামরাঙ্গীর চরে শুয়ে পড়ছে। অনেক আল্লাহ ওয়ালা হাফিজ হুজুর এখানে বানায় গেছে, আছে এখনো কিছু জীবিত আছে। সব যে হারায় গেছে এরকম না, আমি নাম বলবো না, নাম আমি ডজন খানিক বলতে পারি, আমি এদেরকে চিনি। আল্লাহ ওয়ালাও আছে। 450 মাদ্রাসার ভিতরে আল্লাহ ওয়ালা নাই এরকম হইতেই পারে, আল্লাহ ওয়ালাও এখানে আছে। 450 হক্কানিয়াত ওয়ালা মাদ্রাসা, যারা হক্কানিয়াতের উপরে যাদের বুনিয়াদ, এদের কাছ থেকে এই ছোট্ট জীবনটার প্রস্তুতি শিখেন। আল্লাহ উম্মতের জন্য বড় সহজ করছে। আমি দুই একটা আপনাদেরকে দেখাই, জানি না দিলে রেখাপাত করবে কি করবে না। এই উম্মতের জন্য কত সহজ করছে। এশারের নামাজ বাজমাত পড়ো, ফজরের নামাজ বাজমাত পড়ো, সারা রাষ্ট্র প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি বলবেন এই শব্দ পাইলেন কই, হাদিসে লেখা আছে সারা রাত্র ইবাদত, ইবাদত মানে প্রস্তুতি, ঠিক না? কি উলামায়ে কেরাম আমার পক্ষে না বিরুদ্ধে? ইবাদত মানে প্রস্তুতি। সারা রাত্র ঘুমাইলেন, এশা বাজামাত, ফজর বাজামাত, এশা মা বোনরা এশার ওয়াক্ত হওয়ার সাথে সাথে এশা, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজর, সারা রাত প্রস্তুতি হয়ে গেল। বললেন তাহাজ্জুদ তো আসান করে দিছে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এটা শেষ পর্যন্ত পড়েন, ঘুমায় যান, তাহাজ্জুদের প্রস্তুতি হয়ে গেল, তাহাজ্জুদের সওয়াব লেখা হবে। তাহলে এটাও প্রস্তুতি। আমি সহজ দেখাইতেছি, প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য সহজ। ফজর বাজমাত পড়ছে, আসর বাজমাত পড়ছে, কোনো মতে ছুটতে দেয় নাই। যার জীবনে আসর আর ফজরের ফৌত নাই, আমি গ্যারান্টি দিয়া বলবো তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহর রাসূল বলতেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত।
ওয়াদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ আনান নিফা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এতটুকুও দেরি আল্লাহ পছন্দ করেন না যে মধ্যখানে একটা হরফ আসবে, সিধা জান্নাত। প্রস্তুতি শর্ট করে দেখাইতেছে, এক নামাজ থেকে আরেক নামাজ প্রস্তুতি, মধ্যখানের গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক রমজান থেকে আরেক রমজান গুনাহ মাপ মানে প্রস্তুতি। এই উম্মতের জন্য সহজ করছেন। একটু আগে না বললাম যে বাপতে যায় যদি আহ বাহির হয় আহ, এটাও মহাপ্রস্তুতি। কেন বাপতে গেলেই গুনাহ আগে আসবে, আল্লাহ গুনাহ আগে চোখের সামনে নিয়ে আসবে, আর গুনাহ ভিতর থেকে আহ বাহির করবে। এত বড় বড় গুনাহ, নেকি পিছনে চলে যাবে, নেকির কথা মনেই থাকবে না, তখন আহ বাহির হবে। ওই ইস্তেগফার ওয়ালা আহ, কুঠি ইস্তেগফার আর এক আহ, তারপরও আহ আগে। আপনাদের আমি দলিল দিতে পারবো, এই জন্য আসে, লম্বা করে লাভ নাই। আল্লাহ কামরাঙ্গি চোরওয়ালাদেরকে ক্ষেত্র দিছেন, হক্কানি আলেমদের অভাব নাই, অভাব নাই। আল্লাহ ওয়ালাদের ওই হাফেজ হুজুরের ক্ষেতের ভিতরে অভাব নেই। কামরাঙ্গীরচর হাফেজ হুজুরের বাগান বলা চলে, বাগান। এটা হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাগান, এখানে আল্লাহ ওয়ালার অভাব, অভাব নাই, অভাব নাই। আর তিনটা জিনিস, দুইটা তিনটা জিনিস বলবো, যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক জুড়ে, হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জুড়ে। আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে আনবেন। সময় আমার কাছে কম, নাহলে দেখাইতাম আপনাদেরকে। কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে, কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে। একটারে আরবিতে তাখলিয়া বলে, খালি করা, একটা হলো তাহলিয়া মানে হুলুল, ভিতরে ঢুকাইতে হবে। ওটা খোলার সময় আমার কাছে নাই, কি বাহির করতে হবে, কি ঢুকাইতে হবে। কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই, তিনটা জিনিসকে লাজিমি বানায়। একটা হলো যত সাধ্য, যত আমরা কাজ করি বটে, কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে। মুখটা খালিই থাকে সব সময়। হ্যাঁ, এই জন্য মুখের কাজ তিনটা। কাসরতে ইস্তেগফার, যত দুরূদ ইস্তেগফার পড়া যায়, যত ইস্তেগফার। আল্লাহ ওয়ালারা এটার হদ বলছেন কমসে কম 1000, কমসে কম 1000, কমসে কম 1000 কাসরতে ইস্তেগফার। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও চলবে, আস্তাগফিরুল্লাহ। আরবি পারি না, বাংলায় বলি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। 1000 বার বলি আল্লাহ মাফ করে দেন। যারা কাসরতে ইস্তেগফার পড়ে, কিতাবওয়ালারা লেখছে, এদেরকে সতর্ক করছে, তোমরা কারোর জন্য বদদোয়া করো না। এদেরকে নিষেধ করছে, বদদোয়া করো না। কেননা তুমি বদদোয়া করতে দেরি, লাগতে দেরি হবে না, কেননা আল্লাহর ওয়াদা। কেননা কাসরতে ইস্তেগফার আলা হাত উঠাবে আর এটা ফিরত আসবে, এটা হয় না, আল্লাহর ওয়াদা হবে না। দোয়া কবুল। আর আরেকটা বড় ফায়দা হইলো, কাসরতে ইস্তেগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না, দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না, ক্লান্ত করবে না। কাসরতে ইস্তেগফার মনে থাকবে। দ্বিতীয় হইল বেশির থেকে বেশি কলেমা, মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বারে একবার বললেও চলবে, এটা বেশি বেশি কলেমা। হ্যাঁ, বেশি বেশি কলেমা। আর তৃতীয় হলো বেশি বেশি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই পড়ে। ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তে পারলে আরো ভালো। দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ।
বেশি বেশি দুরূদ পড়ি, যত বেশি দুরূদ পড়বো যত বেশি দুরূদ। আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন, সহজ 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 সহজ। সহজ না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না। আপনার একটা উদাহরণ দিয়া বুঝাই, কি সবাই কি হজ উমরার সামর্থ্য রাখে? হ্যাঁ, দিলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, জ্বালা বোঝেন কি? মক্কা মদিনা যাওয়ার জ্বালা, ঠিক না? হজ উমরার জ্বালা আছে না ভিতরে, কিন্তু মাল তো নাই। হ্যাঁ কি, এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা। আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা, মক্কা মদিনা দূর কেন করলা? যদি এটা উর্দুতে আর কি, আমি বাংলা তর্জমা করলাম। या इलाही मुझे गरीब करना क्यों है, বাংলা সে মুলকে মদিনা দূর করনা क्यों। অভিযোগ করতেছে আল্লাহ আমারে গরিব কেন বানাইলা? গরিব না বানাইতা মক্কা মদিনা কাছে করে দিতা তো পায়ে হেঁটে যেতাম। এটা তো বানাইছ রাখছো বহুত দূরে, এটা কেন করলা? তাহলে কেমন জ্বালা ভিতরে, নাহলে কবিতা লিখবে তো লিখবে কেন? কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে, ঠিক না? হ্যাঁ, আমাদের বুকে জ্বালা তো আছে, কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন। জ্বালা মিটানোর জন্য তো ফজর নামাজের পরে বসা থাইকো, 2 রাকাত পড়তে পড়তে দেরি, তোমার জ্বালা মিটাইতে দেরি করবো না। জ্বালা কি মিটাবেন? হজ উমরার সওয়াব দিমু। হজ উমরার দিবে না দিবে না? সত্য তো? হ্যাঁ, এখন তো সৌদি কানুন করতেছে 50 বছরের আগে আলাদা যেতে পারবে না, ঠিক না? কিন্তু সাদা দাঁড়িয়ে লাগো নতুন জ্বালা শুরু হইব, ঠিক না? কি 50-এর উপরে তো হয়েই গেছে, ঠিক না? 50-এর উপরে যেতে দিবে না বলে, টাকা থাকলেই কি জ্বালা তো আছে, ঠিক না? আপনার জ্বালা মিটাবে কি দিয়ে? আল্লাহ বলে ফজরের পরে 2 রাকাত পর তোর জ্বালাও মিটাই দিবে। হয় আমি কেমনে আপনাদেরকে বুঝাবো, কিভাবে বুঝাবো? মজমা তো ছোট, মনে চাই পুরা কামরাঙ্গের চোর বুঝাই। আল্লাহ সবার কাছে কথাগুলা পৌঁছায় দিত। এই জন্য আল্লাহ আমাদেরকে ভাবনা দিছেন, প্রস্তুতি নেওয়া সহজ, প্রস্তুতির ভাবনা দিছেন, আর প্রস্তুতি করার নেওয়া সহজ করছেন। ওটারই একটা অংশ হিসাবে বলতেছি, ডেলি ইস্তেগফার, ডেলি কলেমা, বেশির থেকে বেশি যত পড়া যায়, সাথে হলো দুরুদ। দুরুদ যত ছোট দুরুদই হোক পড়েন। আয়ে এখানে কয়জন আল্লাহ রসুলকে দেখছেন আমি জানি না, যারা দেখছে ওরা বলবেও না, কিন্তু দেখি না এই সংখ্যাটাই মনে হয় আমাদের বেশি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যারা দেখছে ওরা কিন্তু বলবে না যে আমি দেখছি, কেননা বলা উচিত না, কেননা শয়তান কোন দিকের থেকে কোন দিক নিয়ে যায়। কাসরতে দুরুদের ফায়দা এটা হবে, হ্যাঁ চিনার আগে চিনায় দিবে, চিনানের আগে চিনায় দিবে, চিনার আগে মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? কবরে কিন্তু চিনাবে, এটাকে এর আগে আল্লাহ চিনায় দিবে। এমন চিনাবে যে যখন চিনাইতে চাবে এটাকে, তো যাকে চিনাবে উনি আগে মুস্কি হাসি দিবে, উনি মুস্কি হাসি দিবে, বলবে কাকে চিনাও? মার সাথে মাসির বাড়ির গল্প, কাকে চিনাও? এ তো চিনেই আসছে, কাকে চিনাও? মার সাথে মাসির বাড়ির গল্প। তখন চিনাটা এরকমই হবে। কেমনে আপনাদেরকে বুঝাবো আমি বলেন? চিনার আগে চিনায় দিবে, চিনানের আগে চিনায় দিবে, তখন সবারই নসিব হবে। কাসরতে দুরুদ পড়া দেখেন, দুনিয়াতে এরকমও লোক আছে, আমরা তো হতভাগা, বৎসরে একবারও দেখি না। বহুত লোক আছে এরকম, 1 সপ্তাহ না দেখলেই পাগল হয়ে যায়, প্রতি সপ্তাহে দেখে, মাসে দেখে, বৎসরে দেখে। আমরা তো বৎসরে একবারও দেখি না। এই জন্য কাসরতে দুরুদ, কাসরতে দুরুদ। আর ওলামায়ে কেরাম যারা আছি,
এদেরকে বলতেছি যদি সম্ভব হয়, আমার থেকে এজাজত আছে আপনাদের, যদি যোগাইতে পারে দালাইলুল খায়রাত, আমি এজাজত দিয়া দিলাম ওলামায়ে কেরামকে, কারণ এটার জন্য এজাজত জরুরি। দালাইলুল খায়রাত যদি পান তো এটা পড়েন, 7 দিনের 7 জুজ, ওখানে দিন লেখা আছে। সপ্তাহ থেকে শুরু হয়, শুক্রবারে খতম হয়, ওটা পড়েন। শনিবার থেকে শুরু হবে, দালাইলুল খায়রাত পড়েন প্রতিদিন। বেশি সময় লাগে না, 15-20 মিনিট লাগে, বেশি লাগে না। এক এক জুস পড়তে 15-20 মিনিট, আধা ঘন্টা লাগে, এর উপরে লাগে না। এটা পড়েন, ওলামাদের জন্য এটা। আম সাধারণের থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কমসে কম এতটুকু, ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মাঝে মাঝে মিলে এলো, এটা পড়েন। আর দুটা কাজ করেন, কোরআন পড়তে জানেন না তাতে কোনো অসুবিধা নেই, কমসে কম পড়তে জানেন না, ডেলি কোরআনকে মহব্বতের সাথে বুকে নেন, কোরআনকে অগাধ মহব্বত করেন। যত বেশি মহব্বত করবেন তত সুদর্শন যুবক হিসাবে আপনার মাথার সামনে আইসা কবরে দাঁড়াবে। হ্যাঁ, আমি একটু আগে বলে আসছি। হ্যাঁ, কোন লোক আছে প্রশ্নের আগে জবাব দিবে কবরে, প্রশ্ন করতে দিবে না, বলবে এটা প্রশ্ন করতে আসছোস, জবাব শুনা যাওয়া। কোন লোক আছে প্রশ্নের আগে কি দিবে? জবাব দিয়ে দিবে। আর কেউ প্রশ্নের পরে জবাব দিবে, প্রশ্ন করবে আর ঠাস ঠাস জবাব দিবে। আর কেউ তো জবাবও দিবে না, কোরআন তার মাথার কাছের থেকে জবাব দিয়া দিবে, বলবে এর দেওয়া দরকার নেই, আমি কোরআন ওই কিতাব যে লড়বে খাসমান, দুইজন আল্লাহর কাছে লড়বে বান্দার ব্যাপারে। কোরআন লড়বে, আমাদের পক্ষে লড়বে। কোরআন সাফে মুসাফা, কোরআন সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলছে কোরআন লড়বে, জিতবে কে এটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলছে আমার কালাম জিতবে, যার পক্ষে লড়বে সে জিতবে। এই জন্য মহব্বত করেন। পড়তে পারেন না, কোনো অসুবিধা নাই, চুমা দেন, ডেলি 2-4 বার হাতে নেন, চোখে লাগান, মাথায় রাখেন, বুকে চাপেন, চুমা দেন, বলেন আল্লাহ তোর কালাম, তোরে দেখি না তাতে কি আসে যায়, তোর কালাম তো দেখি, তোরে দেখি না। বিদেশে সন্তান থাকে, মা কিন্তু চিঠি দেখে আর চোখের পানি জড়ায়, বলছে তোরে দেখি না তো কি হয়েছে, তোর চিঠি তো দেখি। চিঠি বুকে নিয়ে শোয়, যদি চিঠি বুকে নিয়ে শুন কেন, বলে বাচ্চাদন থাকলে তো বুকেই শুইতো, বুকেই লাগতো, ও নাই কি হয়েছে, চিঠি তো আছে। বলেন না আল্লাহকে, মালিক তোরে দেখি না, কালাম তো দেখি, তোরে না দেখা যায় না, কালাম তো দেখা যায়। করবেন? হ্যাঁ। আর কোরআন ওয়ালাদেরকে এহতেরাম করেন, যার কাছে কোরআন আছে এদেরকে ইজ্জত করেন, সম্মান করেন, এদেরকে ইজ্জত করেন, সম্মান করেন। কোরআনওয়ালাদেরকে দলমত দেখেন না, কোরআনওয়ালা দেখেন, কোরআনওয়ালা ওয়াদা আছে। এক হাদিস দিয়ে আমি দলিল দিই, হ্যাঁ, যে আল্লাহর নামের যত মূল্যায়ন করবে আল্লাহ তাকে তত মূল্যায়ন করবে। এই জন্য সূরা অদ্দোহার ভিতরে আছে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহর রসুলের মাধ্যমে জানাইছেন যে আম্মা সাইলা ফালা তানহার, বলছে ঘোড়ার উপরে চড়ে যদি সুয়াল করতে আসে আর আমার নামে চায় তো ফেরত দিও না। যত বেশি আমার নামের কদর করবা তত তোমাকে আমি কদর করব। কে করবে? কে করবে? এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন ওয়ালাকে কদর করেন, দল মত দেখেন না। যে দেখবে যে আমার দলের, ওর দলের, এই দলের, এই দলের না, আপনি দেখেন কোরআনওয়ালা, এ কোরআনওয়ালা কিনা, এ হাদিসওয়ালা কিনা, এটা দেখেন আপনি, এটা দেখে আপনি কদর করেন।
রাগ হয় না, আমরা কিন্তু দলও দেখি। কার জালি টুপি, কার লম্বা টুপি, কার পাঁচকল্লি টুপি, কার এই টুপি ওই টুপি। মনে হয় বোঝেন না আমার কথা। টুপি দিয়া বুঝেলাম, নাম লইলাম না আর কি। বাঘ আপনারা করে নিয়ে আমারটাই আমি বলি, আমগো তাবলিগালারা দেখে তিন চিল্লা দিছে কিনা, চিল্লা দিছে কিনা, সাল লাগাইছে কিনা, এটা দেখেন না। শয়তান আপনার চেয়ে বড় চালাক, এটা দেখেন না। দেখেন খোদার কসম কার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ওরে দেখেন। যদি বলে এত কেন ইজ্জত করেন, বলে ওরে করতেছি না, কোরআন রে করতেছি, কোরআন রে করতেছি। এই জন্য হাদিসে আছে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন রে সামনে রাখবা তো কোরআন তোমাকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বলি ভাগ করেন না, ভাগ করেন না। আমি আমার দোষেই বললাম, আপনার গুটি বললাম না, আমারটাই বললাম। আমি তো তাবলিগালা, আমারটাই বললাম। আমার সাথীরাই ভাগ করে, উনি চিল্লা দিছে, উনি চিল্লা দেয় নাই, উনি সাল্লা গাইছে, উনি সাল্লা গায় নাই, উনি ডেলি জোরে, উনি জোরে না, উনি আমগো মশলায় বসে, উনি বসে না, উনি বয়ানে বসে, উনি বসে না। ভাগ করেন না, পায়ে হাত রাখে, বিপদে পড়ে যাবে। আপনাকেও ভাগ করে দিবে হয়তো, ওই দিন কোনো জবাব দেওয়া যাবে না। লা ইয়াতাকাল্লামুন, কোরআন বলতেছে ওই দিন কথা বলার ক্ষমতা কাউকে আল্লাহ দিবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ যাকে চাবে তাকে কথা বলার অনুমতি দিবে, বাকি কাউকে দিবে না। হাদিসে কুদসি ভিতরে আছে, আল্লাহ বলছে কুলতু ফাসামিতু, দুনিয়াতে বহুত বলছো আমি শুনছি, আজকে আমি বলবো তোমরা শুনবে। এই জন্য ভাগ করেন না। কোরআন আছে কিনা এটা দেখেন, হাদিস আছে কিনা এটা দেখেন। কোরআন দেখা কিরদার দেখা করেন না। আরেকটু আছে, আমরা কিরদার দেখা কাম দেখা করি, কাম বালা না। হাফেজ হইলে কি হইব, কোরআন হইলে, আলেম হইলে কি হইব, কাম বেশি বালা না। এটা দেখেন না, আপনি দেখেন কোরআন, তোর ইজ্জত করি কোরআনের লেগে, দেখবেন আপনার ইজ্জত বাড়তে শুরু হবে। এই মোটা মোটা পাঁচটা জিনিস করেন। এক তো চিন্তা করি আজকের থেকে যে প্রস্তুতি কতটুকু হইল, ডেলি একটু সময় ভাবি, এটাকে মোরাকাবা বলে, এটাকে মোরাকাবা বলে। ভাবতে ভাবতে একদিন দেখবেন আপনার দিলের ভিতরে আগুন ধরে, তো কিরকম ধরে। হ্যাঁ, এখন তো আর নাই, সব ডিজিটাল হয়ে গেছে। নাইলে কামরাঙ্গীর চোর কামারের দোকান ছিল, এই মাতবরের বাজারেই কামার ছিল। আমরা দেখতাম কয়লা ফুয়াইয়া ফুয়াইয়া, একটা কয়লাকে ফুয়াইয়া ফুয়াইয়া আগুনের স্তূপ বানায় দিছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গ্রাম দেশেও দেখছি, একটা ম্যাচের কাঠি একটা এলাকা পুরানের জন্য যথেষ্ট। ভাবনা আপনার দিলের ভিতরে জ্বালা আনবে, জ্বালা, আগুন ধরায় দিবে। ভাবতে থাকেন, প্রস্তুতির আগুন এখানে ধরবেই ধরবে। আর প্রস্তুতির আগুন যদি ধরে, তাহলে আল্লাহর ওয়াদা আছে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যে কেউ হোক, আল্লাহ তাকে ওই জ্বালার আগুনের উপরে উঠায়া দুনিয়াতেই জ্বালায় নিবে। কেন হাদিসে আছে, আল্লাহ কোন মোমেনের উপরে দুই মুসিবত একত্রিত করেন না। দুনিয়ায় যে ভিতরে জ্বলা গেছে, ওরা আখেরাতে জ্বালাবে না, এটাই সত্য। ওরে আখেরাতে জ্বালাবে না, আল্লাহ জ্বালাবে না, আখেরাতে জ্বালাবে না। ভিতরে জ্বালা চলে আসবে, জ্বালা আপনাকে জায়গায় উঠাবে, ইনশাআল্লাহ উঠাবো। এই জন্য ভাববেন তো, ভাবনা আপনাকে পৌঁছাবে কোথায় যাবে। আর ক্ষেত্র কামরাঙ্গীর চরে অভাব নেই, হক্কানি আলেমদের অভাব নেই, এদের কাছে যাবে। আল্লাহ ওয়ালার অভাব নেই, এদের হাতে হাত দেন, এদের সোহবত এখতিয়ার করেন। ডেলি ইস্তেগফার বেশি পড়েন, কলেমা বেশি পড়েন, দুরূদ শরীফ পড়েন। কোরআন পড়তে জানেন না, কোরআনের সাথে অগাধ মোহাব্বত জুড়ে, আল্লাহর কালাম এর সাথে মোহাব্বত জুড়ে। আরে চুমান ওরা চুমাইতে থাকেন, চুমাইতে থাকেন। হায় হায়, আপনাদেরকে তারিখ ইতিহাস দিলে অনেক দিতে পারবো, আমার কাছে জমা আছে, আমার এখানে জমা আছে, অনেক ইতিহাস জমা আছে, এখানে সুরক্ষিত আছে।
যে আল্লাহ এই পর্যন্ত কত হাজার মানুষকে কোরআনের মহব্বতে কোথায় উঠাইছে আর এদের ইতিহাস পাতার ভিতরে লিপিবদ্ধ করাইছে। আমার কাছে আছে, জানা আছে, অনেক জানা আছে। ওইদিকে আমি যাইতে চাই না। কোরআনকে মহব্বত করে আর কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, কোরআনওয়ালাকে শুধু কোরআনের খাতিরে মহব্বত করে। আল মারউ মান আহাব্বা, হাদিস এটাই সত্য, শেষ কথা। যে যাকে ভালোবাসবে তার সাথেই আল্লাহ তাকে উঠাবে, তার সাথেই আল্লাহ তাকে সংযুক্ত রাখবে, বাইদা রাখবে, জুড়া রাখবে, তার সাথেই রাখবে। কোরআন আপনার সাথে সাথে থাকবে, কোরআনওয়ালারা আপনার সাথে সাথে থাকবে। আপনার চিন্তা হবে না। ওই সাহাবীর মতো আপনিও হাসতে পারেন। যে সাহাবী হাসতে ছিল, নাচতে ছিল, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে এত হাসি এত নাচ কারণটা কি? কয় কেন? আমার কোনো চিন্তা নাই। কোথায়? আখেরাতে। আমি বুড়া হয়ে গেলাম আর তুই বলিস আখেরাতে চিন্তা নাই। একটু আগেই তো মজলিসে বললেন আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে, তার সাথে উঠবে, তার সাথে বাধা থাকবে। তো আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কিয়ামতের মাঠে আপনার সাথে উঠবো, আমি নাচবো না তো নাচবে কে? আমার কাছে আসবে তো আসবে কে? কোন আযাব আসবে? কোন ফেরেশতা আসবে? আমি তো আপনার সাথে থাকবো। আপনি তো কিয়ামতের বাদশা। আমি হাসবো না কেন? আমি নাচবো না কেন? এই হাদিস কোনোদিন হয়েছে না। এই জন্য আসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাওলানাকে জাযায়ে খায়ের দেখ। জানি না প্রতি মাসে এরকম হয় কিনা, জায়গাও ছোট, প্রতি মাসে হয় এরকম? হ্যাঁ, জায়গা ছোট, বিধায় আপনারা বড় জায়গার ব্যবস্থা করেন। কামরাঙ্গীরচরের সবাইকে শিরকত করান, বড় জায়গা করেন। এতটুক মানুষ দিয়ে তো হবে না, উপরে নিচে মজা আসে না। দেখা শোনা, দেখা শোনা আর নিচের তে আওয়াজ শোনা কখনো একরকম হয় না। নাইলে এই কথা কোনোদিন লিখতেন না, শানিদা কাইবুয়াত মানেন্দে দিদা, শানিদা কাইবুয়াত। নিচে বইয়া তো শুনতেছে, উপরে বইয়া দেখতেছে, ঠিক না? কি বলেন? আমি এবার চান্দা করতেছি না, মনে করেন না আবার। বা মৌলানা বইলা দিছে, না না না, আমার মন বলতেছে, আমার মন বলতেছে। আমি আসলাম, এই কোটা মানুষ হলো কামরাঙ্গীরচরের। আমি তো মনে করছি বিরাট বড় মাঠে হবে, গলিতে হবে। হ্যাঁ, কি বলেন? কি বলেন? কামরাঙ্গীরচরের এতটুকু মহব্বত আছে, নাম শুনলো দেখি 200-500 জমা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, তাহলে তো আর সামনে আসা যাবে না। এতটুকু জায়গায় আইসা করবো কি আমি? ঠিক আমার ভিতরে তো একটা ব্যথা আছে, যেটা নিয়ে আমি সারাদিন ঘুরি। কসম খোদার, আমার জাতি নিয়ে আমার একটা ব্যথা আছে। আমি দুনিয়া ঘুরে ওই ব্যথা অর্জন করছি। আমি এই জন্যই ঘুরি যে কিয়ামতের দিন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে। আমি এই জন্যই ঘুরি, আমি রাত ঘুরি, দিন ঘুরি, এই জন্যই বেছা নিছি আমি। অনেক ওলামা বলতে পারেন, এখন অবশ্য পড়ানো শুরু করছি, যদি আমার ওস্তাদদের মুরব্বীদের কথা ছিল অনেক আগের থেকে, কিন্তু না, আমার ভিতরে একটা ব্যথা আমাকে দৌড়াইছে। এখনো যে নাই এরকম না, ওই ব্যথা নিয়ে আমি দৌড়াইতে থাকি। সাথে সাথে ওস্তাদদের অনুরোধে এখন পড়াইতেও শুরু করছি। না, আমার ভিতরে একটা ব্যথা আছে আমার জাতির জন্য। কারণ আমি এত সুন্দর জাতি তো দুনিয়া কোথাও পাই নাই। আমার জাতি যত সুন্দর, আমার দেশের মানুষের দিল যত নরম, আমাদের মা বোনদের পানি যত কাছে, চোখের পানি যত কাছে, দুনিয়ার কোথাও এরকম মা বোন পাই না যাদের চোখের পানি এত কাছে। আমাদের মা বোনরা একটু আযাবের কথা শুনলে চোখের পানি ছেড়া যায়। কঠিন থেকে কঠিন, যারা জীবনে পর্দা করে নাই, পুরো আখিরাতের কথা শুনলে আমি দেখছি আমেরিকাতে ফুফায়া কাঁদতেছে। আমার জাতি বড় নরম জাতি। আল্লাহ রসুল সাদা সিধা শুধু বলেন নাই, সরল সহজ শুধু বলেন নাই। আমাদেরকে আল্লাহ রসুল সরল সহজ বলছে, সাদা সিধা বলছে। আমাদের কাদান মাটি নরম, আমাদের দিলও নরম। এই জন্যই তো ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ রসুলের কথা শুনে। এরকম জাতি দুনিয়ার কোথাও নাই। বিদে আমি চাই মৌলানার এই বাগান আরো বড় হোক, বিশাল একটা এরিয়া হোক,
বিশাল একটা জায়গা হোক যেখানে প্রতি মাসে 2-4-5 হাজার মানুষ আসবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, দিলি খোরাক নেবে। বুঝাইতে যদিও আমি পারি নাই, কিন্তু মনে হয় কথাগুলো আকামের না, দিলে দাগ কাটার মতো। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য মেরে দোস্ত, আপনারও দোয়া করেন আল্লাহ একটা বিরাট জায়গা হয়ে যাক, বিরাট একটা বিল্ডিং হয়ে যাক, যেখানে এক ফ্লোরেই সবাই বসবে, বৈশা প্রতি মাসে এরকম হবে। হ্যাঁ, মা বোনদের জন্য রাত্রে সমচিন না, দিনের বেলা হলো নাজাকত আছে রাত্রের বেলা। যদিও মা বোনরা জমা হয়ে গেছেন, কিন্তু আমি মৌলানাকেও বলবো, আপনাদেরকেও বলবো, ওনাদের ব্যাপারে নাজাকত আছে। ওলামায়ে কেরামি নাজাকত শব্দটা বুঝবেন, আপনারা বুঝবেন না, আমি তর্জমা করতে চাই না এটা। এই জন্য ওনাদের ব্যাপারে দিনের বেলা হোক, পুরুষদের জন্য এশারের পরে হোক, ওনাদের জন্য দিনের বেলা বিরাট পরিবেশ হোক, ইনশাআল্লাহ এটা সুগ্রাণ ছড়াইতে থাকবে। হাফেজ হুজুর এক বাগান বানায়া দিয়ে গেছেন, আমরা নতুন করে ওই বাগানের ভিতরে আবার নতুন নতুন গাছ আর চারা লাগাইতে শুরু করব। হ্যাঁ, বাগান আরো সুন্দর থেকে সুন্দর হবে, ঘন থেকে ঘন হবে, হাজারো ফুল এখানে পাওয়া যাবে, হাজারো ফল এখানে পাওয়া যাবে। এক বাগানে হাজারো ফুল হয়, এক বাগানে হাজারো ফল হয়। আল্লাহ কবুল করুক মাওলানার এই মেহনতকে। এই জন্য আমরা দোয়া করি, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দোয়া তো করতে পারি, করনেওয়ালা জাত তো কে? আল্লাহ করে দিবে, আল্লাহ করে দিবে। হইতেও পারে কেউ আইসা যাবে, বলবে হুজুর এই হল রুম দিয়া দিলাম, এটার ভিতরে করেন। আমরা চাই বেশি থেকে বেশি মানুষ এরকম বয়ানাতে শিরকত করুক, যেটা ইসলাহি প্রোগ্রাম, ইসলাহি বয়ান। এর দ্বারা বললে ওয়ালারও দিল খুলে, শুননে ওয়ালার দিলেও আসর। আর বাকি যেগুলা ওয়াজ টোয়াজ আমরা করি, ওটির উপরে আমাদেরও দিল খোলে না। জানি না শ্রোতাদের কি হয়, এটা আমার জানা নাই, কিন্তু বলনে ওয়ালার দিল খোলে না। এরকম মজলিসে বলনে ওয়ালারও দিল খুলে, শুননে ওয়ালার দিলের ভিতরও টাক্কা লাগে। কি বলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বাকি যে কটা কথা বলা হলো আমল করব তো পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, কালকের থেকেই তালাশ করেন কার কাছে যাওয়া যায়। আল্লাহ ওয়ালার অভাব নেই কামরা নিচ্ছে। এখনো যারা আছে এদেরকে কদর করেন, কদর করেন। আমার বিশ্বাস, আমি একটু আগে বলে আসছি, আজকের দিনটা গেছে বাংলাদেশে করোনা একজনও মারা যায়। হ্যাঁ, দুনিয়া এই দৃষ্টান্ত কোথাও দেখাইতে পারে না এখন পর্যন্ত। বাংলাদেশ ফেমাস। আজকে মালা বাংলাদেশের গলায় যে আজকের দিনে বাংলাদেশে করোনায় কেউ মারা যায় না। এই জিনিস দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবে না। আর আমি ভাবি এটা এই জন্যই যে বাংলাদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, দাড়ি টুপির দেশ, বোরকাওয়ালিদের দেশ, আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, পীর মুরিদদের দেশ, ঠিক না? এখনো আল্লাহ মনে হয় ওটারই লাজ বাংলাদেশের রেখা দেখাইতেছে, ওটারই লাজ দেখাইতেছে। সারা দুনিয়াকে তাক লাগায় বলতেছে মালা বারবার বাংলাদেশকে পড়াবো, তোদেরকে মালা দিব না। হ্যাঁ, আমার বিশ্বাস এটাই। এই জন্য আমি সবসময় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস, মানে ওইটাই আল্লাহ প্রমাণ করতে চাইতেছে। আমি হাজারো জায়গায় বলি এটা, বাংলাদেশ বিপর্যয় কোনোদিন ঘটবে না। হ্যাঁ, কারণ আমি বাংলাদেশকে অন্য চোখ দিয়ে দেখি। আপনারা এই চোখ দিয়ে দেখতে পারেন, কিন্তু আমি ভ্রমণের চোখ দিয়ে দেখি। আমি সারা দুনিয়া ভ্রমণ করে তারপরে দেখতেছি বাংলাদেশ কিরকম, এই দেশের সাথে আল্লাহর তাআল্লুক কিরকম, এই দেশের উপরে আল্লাহর রহমত কিরকম, এই দেশকে আল্লাহ ভালোবাসে কিরকম। এগুলো আমি দেখি। আল্লাহ বাংলাদেশকে খুব ভালোবাসে, বাংলাদেশের সাথে আল্লাহর খুব তাআল্লুক, বাংলাদেশের সাথে আল্লাহর খুব সম্পর্ক।
বাংলাদেশের জমিনের সাথে আরশের যতটুকু তাল্লুক, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস এটা নিয়ে কোনো তুলনা নেই, ওটা ভিন্ন কথা। বাকির দুনিয়ায় কম আছে বাংলাদেশের সাথে আরশের সাথে যতটুকু তাল্লুক, এতটুকু তাল্লুক দুনিয়ার কোনো দেশের সাথে নেই আমার বিশ্বাস। এখানের যুবক বলেন, মা বোন বলেন, অন্য কেউ বলেন, পুরুষ বলেন, যেই বলেন, আছে বিরাট একটা শ্রেণী আছে যাদের কলব সবসময় আরশের সাথে লটকানো থাকে, যারা সারাক্ষণ মুখ দিয়া কিছু না বললেও দিল দিয়া আল্লাহ আল্লাহ বলতে থাকে, আল্লাহকে ভাবতে থাকে, আল্লাহর চিন্তা করতে থাকে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আর কিছু আছে বলো না? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা নিজের থেকে আসছে। আয় আল্লাহ, আল্লাহ নিজের ইসলার জন্য আসছে, আল্লাহ নিজের দিলের খোরাকের জন্য আসছে। আল্লাহ এই মজমাকে আপনি খালি হাতে ফেরত দিয়ে উপরে নিচে আর যারাই আছে নারী পুরুষ, আল্লাহ আজকে যদি এই মজমা কবুল হয়ে যায়, 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 তাহলে কামরাঙ্গীর চোরের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আপনি নাকি তলবওয়ালা দিলকে খালি ফেরত দেন না, তলবওয়ালা দিলকে খালি ফেরত দেন না, তলবওয়ালা দিলকে খালি ফেরত দেন না। এটা নাকি আপনি রসুল না, আপনি তলবওয়ালা দিলকে খালি ফেরত দেন না। এটা নাকি আপনার আত্মমর্যাদায় সহ্য করতে পারলেন না। আপনি বড় গাইয়ুর, আপনি বড় গাইয়ুর, আপনি তলবওয়ালা দিলকে খালি ফেরত দিয়েন না। তারা সব তলব নিয়ে আসছে, তলব নিয়ে আসছে, তলব নিয়ে আসছে। আল্লাহ ভাবনা আপনি ঢুকায়া দেন, রাস্তা আপনিই দেখায়া দেন। আপনার চেয়ে বড় মুরব্বী তো কেউ নাই। আল্লাহ আপনি প্রস্তুতি করায়া দেন, কুদরত দিয়া করায়া দেন, কুদরত দিয়া করায়া দেন। যা বাহির করার তা আপনি বাহির করা দেন, যা ঢুকানের আপনি ঢুকায়া দেন। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সাহেবে নিসবতওয়ালা বানায়া দেন, সবাইকে আল্লাহওয়ালা বানায়া দেন, আপনার বানায়া দেন। আপনি আমাদের হয়ে যান, আপনার হাবিবের বানায়া দেন, আপনার হাবিবের আমাদের বানায়া দেন। আয় আল্লাহ পরিচয় দেওয়ার আগে পরিচিত করে দেন, পরিচয় দেওয়ার আগে পরিচিত করে দেন, পরিচিত দেওয়ার আগে পরিচিত করে দেন, পরিচয় দেওয়ার আগে পরিচিত করে দেন। এই মজমাকে কবুল করেন আল্লাহ, এটার ভিতরে কবুলিয়ত নসিব করেন, এর ভিতরে তাসির নসিব করেন আল্লাহ, এর ভিতরে নূর নসিব করেন, নূরানিয়াত নসিব করেন। আয় আল্লাহ এই মজমা আরো বড় করেন, এটার জন্য যা দরকার সব কুদরত দ্বারা ব্যবস্থা করেন। আয় আল্লাহ সারা কামরাঙ্গীর চোরও যদি জমা হয়ে যায় এরকম ব্যবস্থা করা দেন, সব আসতে চাইলেও যেন আসতে পারে। আল্লাহ জায়গার অভাব আপনার কাছে নাই, আল্লাহ মানুষের অভাব আপনার কাছে নাই। আল্লাহ আপনি কুদরত দ্বারা করা দেন। আগামীতে কখনো আসলে যেন আমরা এরকমই দেখি মালিক, আগামীতে কখনো আসলে যেন এরকমই দেখি, এরকমই যেন দেখি। আল্লাহ হাফিজ হুজুরের বাগান, আল্লাহ আপনার ওলির বাগান, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাগান, এই বাগানের ভিতরে আরো তারাক্কি নসিব করেন, আরো পৌধা লাগায়া দেন। আল্লাহ হাজারো ফল যেন হয়, হাজারো ফুল যেন হয়, এই বাগানের পরিধি যেন দুনিয়ার কোনায় কোনায় পর্যন্ত ছড়ায়া যায়। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ কামরাঙ্গীর চরে যারা কবরে আছে সবাইকে মাফ করা দেন, ইসলামের পুরো উম্মতকে মাফ করা দেন। আল্লাহ হাফিজ হুজুরকে আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়ের নসিব করেন। আপনার ওলি ধারণা করতে পারি না কবরে খারাপ অবস্থায় আছে। আয় আল্লাহ যত ভালো অবস্থায় আছে আরো ভালো মাকাম নসিব করেন, আরো ভালো মাকাম নসিব করেন, আরো উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। হাফিজ হুজুরের খায়ের বরকত কামরাঙ্গীর উপরে সদা আল্লাহ মেঘের মতো ছড়ায় রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরও হাফিজ হুজুরের নকশে কদমে চলার তৌফিক নসিব করেন, ওনার রুহানিয়তের থেকে আমাদেরকেও কিছু নসিব করেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़ि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन।